গরিমাকে নয় রোশনাইকেই বিয়ে করতে চলেছে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আরণ্যক তো উচিত কথা শোনাতে থাকে সুরঙ্গমাকে আর বলে, আন্টি আমি খুব ভালো মতনই জানি যে আপনি অনবরত ওই রাজেশ ভাইয়ের সাথে যোগাযোগ রেখেই চলেছিলেন, আর সেই জন্যই তো রোশনাই কখন পৌঁছেছে, রোশনাই কটার সময় বাড়ি থেকে বেরিয়েছে, সেই সমস্ত খবর আপনি রাজেশ ভাইকে দিয়েছেন। কি ভেবেছেন আমরা কিছু জানতে পারবো না? যদি আমি এই বিষয়টাকে নিয়ে তদন্ত করাই তাহলে আপনার নামটা উঠে আসবে, আমি 100% শিওর। সুরঙ্গমা বলে, তোমার সাহস থেকে তো আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি। তুমি আজকাল আমার সাথে এইভাবে কথা বলছো আরণ্যক? আরণ্যক তখন বলে, আর কিভাবে বলবো আন্টি, আমি তো মনে হয় না কোনো কিছু ভুল বলেছি, যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। আর আপনি বলুন না কেন আপনি এই জিনিসগুলো করছেন, কিসের জন্য করছেন? আপনি আপনার বোনের মেয়ের সাথে এত বড় অন্যায় করতে পারলেন? তখনই গরিমা বলে, কি হচ্ছেটা কি? তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? আরণ্যক বলে, যা বলেছি তা যে কোনো কিছু ভুল বলিনি সেটা তোমার মা খুব ভালো মতন জানে। এরপরেই বাবলু বলে, বাদশা তুমি তোমার হবু শাশুড়ি মার সাথে এভাবে কথা বলো না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাদশা তখন বলে, দেখো বাবা, যে অন্যায় করেছে তার সম্পর্কে এই কথাগুলো তো আমাকে বলতেই হবে, সে আমার সম্পর্কে যাই হোক না কেন। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবে রোশনাই, স্যারজি সত্যি কথা বলতে ভয় পায় না, স্যারজি মুখের ওপর সত্যি কথা বলতে জানে। সুপ্রকাশ তখন বলে, আর তুমি কি করছো জামাই? এই যে তুমি বেনারস এসেছো, তুমি একবারও আমাদের বাড়িতে গেছো? আমার মা তো অনেক আগেই খবর পেয়েছে তুমি এখানে এসেছো, তুমি এই অন্যায়গুলো কেন করছো? আরণ্যক বলে, আপনারা সবাই মিলেই রোশনাইয়ের ক্ষতি চেয়েছেন, আর যারা রোশনাইয়ের ক্ষতি চেয়েছে আমি তাদেরকে নিজের আপন লোক বলে মনে করি না, তাই আমি যাইনি। গরিমা বলে, আরণ্যক তুমি আমার পরিবারের সাথে এইভাবে কথা বলতে পারো না, দেখো যা হবার হয়ে গেছে, তুমি এবারে আমার কথাটা শোনো। সুরঙ্গমা বলে, আরণ্যক এখানে যেই বিখ্যাত শিব মন্দিরটা রয়েছে সেখানে আমি তোমার সাথে গরিমার বিয়ে দেব, কালকেই বিয়ে দেব। আর এটা শোনার পর আরণ্যক তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, কালকেই বিয়ে? গরিমা বলে, কেন তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আরণ্যক তখন বলে, আমি কি একবারও সেই কথা বলেছি? আমি শুধু এটাই বললাম যে আমি কালকেই বিয়ে করব। তনুশ্রী তখন বলে, হ্যাঁ আমি আর বিয়েটাকে ফেলে রাখতে চাইছি না, কলকাতায় গিয়ে বড় করে অনুষ্ঠান করব, কিন্তু আমি চাই এখানেই তোমাদের বিয়েটা হয়ে যাক। দেখো বাদশা, হাতে সময় বড্ড কম, তার মধ্যেই সমস্ত ব্যবস্থা করতে হবে, কিন্তু তুমি যদি এই রকম করতে থাকো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, আমরা অনেক আশা নিয়ে এসেছি। এর মধ্যে আরণ্যক বলে, হ্যাঁ আমি তো বলিনি আমি গরিমাকে বিয়ে করব না, বিয়ে যদি করতে হয় অবশ্যই গরিমাকেই করব বিয়ে। সুরঙ্গমা বলে, ব্যাস তাহলে তো হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। আরণ্যক মনে মনে ভাবে, বিয়ে তো আমি গরিমাকেই করতে চেয়েছিলাম, তাহলে আজকে এত অস্বস্তি হচ্ছে কেন মনের মধ্যে? মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। সুরঙ্গমা বলে, এই যে রোশনাই, কালকে বিয়েতে তুমিও থাকবে। গরিমা তখন বলে, একদমই তাই, আমি নিজে পার্সোনালি তোমাকে নেমন্তন্ন করলাম। কি রোশনাই, তুমি যাবে তো? রোশনাই বলে, নিশ্চয়ই যাব, তোমার আর স্যারজির বিয়ে বলে কথা, আমি থাকবো না সেটা কি হতে পারে? অবশ্যই যাব। অন্যদিকে দেখা যায় ছোটু কথা বলতে থাকে মিনির বাবার সাথে আর বলে, জানিস তো বর্দা, আমার ওইভাবে বাদশাকে একা ছাড়াটা উচিত হয়নি, আমি যদি বাদশার সাথে আগেই চলে যেতাম তাহলে অনেক ভালো হতো। তখনই মিনির বাবা বলে, কিন্তু এখন কি করতে চাইছিস সেটা তো বল। ছোটু বলে, আমি ভাবছি এখনই চলে যাব। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে মিনির বাবা আর বলে যে, ফ্লাইটের টিকিট ভাড়া তো অনেক, তুই কি করে জোগাড় করবি? ছোটু বলে, যেভাবেই হোক ধার ফার করে হলেও আমি এখন বেনারস পৌঁছাবই, কারণ আমি আর কোনোভাবেই একা ছাড়তে চাই না আমাদের বাদশাকে, ওখানে অনেক বড় কোনো ষড়যন্ত্র হতে চলেছে, তাই যেভাবেই হোক আমাকে ওখানে পৌঁছতেই হবে। এর মধ্যেই আরণ্যক রেডি হয়ে গেছে। আরণ্যককে দেখে মেম সাহেব মানে জাহ্নবী তখন বলে, বাহ বাদশা, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না, আর হ্যাঁ গরিমাকেও কিন্তু দারুণ সুন্দর লাগছে, গরিমা আমাকে পাঠালো তোমার কত দূর হয়েছে সেটা জানার জন্য। তখনই আরণ্যক বলে, এই তো আমার হয়ে গেছে, তোমরা গরিমাকে রেডি করে দিয়েছো? গরিমা তখন রেডি হচ্ছে আর জাহ্নবী বলে, হ্যাঁ গরিমা রেডি হয়ে গেছে। তখনই রাজা বলে,
বাদশা তোকে দেখতে কিন্তু আজকে খাসা লাগছে, পুরো মনে হচ্ছে যে তুই একজন বর। এতদিন তো নর্মাল ছেলে সেজে ঘুরতিস, আর এখন মনে হচ্ছে যে বর বেশে তুই রেডি। এর মধ্যে জাহ্নবী মনে মনে ভাবে, আজ তুমি কোনোভাবেই আর পালাতে পারবে না বাদশা, আজ যেভাবেই হোক তোমার সাথে আমি বিয়ে দিয়েই ছাড়বো গরিমার। এর মধ্যে গরিমা তো যে রেডি হয়ে গেছে, আর তখন সুরঙ্গমা বলে, দেখি মা, বাহ কি সুন্দর লাগছে। তখন গরিমা বলে, আচ্ছা কলকাতা থেকে কেউ আসবে এখানে? জাহ্নবীর এদিকে ব্যস্ত রয়েছে, আর অন্যদিকে সুরঙ্গমা বলে, হ্যাঁ অনেকেই আসবে, আমার চেনা জানা অনেকেই আসবে এখানে, আমি ইনভাইট করেছি, একটু তো সময় লাগবেই। তনুশ্রী বলে, বেশি সময় নেবে না সুরঙ্গমা, যত তাড়াতাড়ি সম্ভব ভালো কাজটা আগে হয়ে যাক। অনেকবার বাধা বিপত্তি পড়ছে, তাই আমিও আর কোনোভাবে রিস্ক নিতে চাই না। এর মধ্যেই বাবলু ফোন করে বলে, তনুশ্রী গরিমা রেডি হয়ে গেছে, এক্ষুনি কিন্তু আমরা বেরোবো। তনুশ্রী তখন বলে, হ্যাঁ গরিমা প্রায় রেডি হয়ে গেছে, জাহ্নবী বাদশার কাছে গেছে, আমরা বেরোচ্ছি। তখন বাবলু বলে, শোনো, রোশনাইকে নিয়ে বেরোবে, আমি চাই এই বিয়েটার সাক্ষী হয়ে থাকুক রোশনাই। আর এটা শোনার পর তো অবাক হয়ে গেছে তনুশ্রী, আর বলে, ওকে নেওয়াটা কি ঠিক হবে? বাবলু বলে, অবশ্যই, এতদিন ওর জন্য এই সমস্ত কিছু ঘটেছে, তাই বিয়েতে ও উপস্থিত থাকলে সেটা আরও ভালো লাগবে। তখনই সুরঙ্গমা বলে, একদমই তাই, রোশনাইকে নিয়ে যাব। তখনই জাহ্নবী চলে এসেছে গরিমার কাছে আর বলে, বাদশাকে দেখে এলাম, ওখানে রাজা আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, জানো হেবি সুন্দর লাগছে ওকে দেখতে, চোখ সরাতে পারবে না। আর শোনো, আমি বাদশাকে বলেছি তোমাদের ফুলসজ্জাটা আজকে এখানেই হবে। রোশনাই আছে তো, কলকাতায় গিয়ে তো ব্যবস্থা হবেই, কিন্তু এখানেও একটা ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছো তো আমি ঠিক কী বলতে চাইছি? গরিমা তখন বলে, সে তো খুব ভালো মতনই বুঝতে পারছি জাহ্নবীদি, আজ আমি কিছুতেই আর আরণ্যককে ছাড়বো না, আজ আমি আরণ্যককে বিয়ে করবই। অনেক বাধা দিয়েছে রোশনাই, আমি আর কোনো বাধা শুনবো না। এর মধ্যেই সুরঙ্গমা আর তনুশ্রী পৌঁছে গেছে রোশনাইয়ের ঘরে। সুরঙ্গমা তখন বলে, কি ব্যাপার, তুমি এখনও রেডি হওনি কেন? রোশনাই বলে, আমি কোথায় যাব? তখন সুরঙ্গমা বলছে, কেন, আজকে তোমার গরিমা দিদির বিয়ে তুমি জানো না? তোমাকেও যেতে হবে, চলো। রোশনাই মনে মনে ভাবে, কি করে আমি এই বিয়েটা দেখব? আমার চোখের সামনে যে অন্য একটা বিয়ে সব সময় উকি দেয়। না না, আমি আর এসব ভাববো না। স্যারজির সাথে ফাইনালি গরিমা দিদির বিয়েটা হতে চলেছে, আমি কোনোভাবেই আর এসব মাথায় আনবো না। এদিকে আরণ্যকও সেই একই কথাই ভাবছে, যে আমি কেন ওই মিথ্যে বিয়েটাকে ভুলতে পারছি না, কেন বারবার মনে হয় যে রোশনাইয়ের সাথে আমার একটা বিবাহিত সম্পর্ক আছে, আমি রোশনাইকে ঠকাচ্ছি, রোশনাইকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি করব? এত দোটানার মধ্যে পড়লে হবে না। না না, আমি তো গরিমাকে কথা দিয়েছিলাম যে ওকেই বিয়ে করব, এখন আমাকে ওকেই বিয়ে করতে হবে। কিন্তু আরণ্যক কিছুতেই গরিমাকে বিয়ে করতে চায় না, রোশনাইকেই বিয়ে করতে চায়।